أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এক জবর এক জের এক পেশকে হরকত বলে 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 হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাড়াতাড়ি করিলে পড়িতে হয় জবর উপরে থাকে জবর উপরে থাকে জবর উপরে থাকে জবর উপরে থাকে জের নিচে থাকে জের নিচে থাকে পেশ উপরে থাকে পেশ উপরে থাকে জবর উপরে থাকে জবর উপরে থাকে জের নিচে থাকে জের নিচে থাকে পেশ উপরে থাকে পেশ উপরে থাকে জবর উপরে থাকে জবর উপরে থাকে জের নিচে থাকে জের নিচে থাকে পেশ উপরে থাকে পেশ উপরে থাকে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন যেমন হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা বা জবর বা আবা আ তা জবর তা তা জবর তা সা জবর সা সা জবর সা তাসা তাসা জিম জবর জা জিম জবর বা হা জবর হা হা জবর হা জাহা জা খ জবর খ ক জবর খ লাল জবর দা দাল জবর দা খদা খদা জাল জবর রা জাল জবর জা রা জবর রা র জবর রা জারা দা জা জবর জা জা জবর জা সিন জবর সা শিন জবর শা জাসা দাসা শিন জবর শা শিন জবর শা صاد জবর সা সাদ জবর সা শাসা শাসা ضاد জবর দ দ জবর দ ত জবর ত তা জবর তা দত দ ত ظ জবর ظ জা জবর জা আইন জবর আ আইন জবর আ ظ জা غاين জবর غ আইন জবর গা فا জবর ফা ফা জবর ফা غفا বাবা قاف জবর ق কাব জবর কা كاف জবর কা কাব জবর কা قاكا কোকা قاكا কোকা لام জবর লা লাম জবর লা ميم জবর মা মিম জবর মা লামা লামা নুন জবর না নুন জবর না ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়াও নাওয়া 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 হা জবর হা হা জবর হা হামজা জবর আ হামজা জবর আ হা আ হা আ হা আ হা আ ইয়া জবর ইয়া 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 প্রিয় দর্শক, আপনারা যে পড়াটা পড়লেন এতক্ষণ, আমরা হচ্ছে নুরানি কায়দা 6 নম্বর পৃষ্ঠায় আছি। এখন এই 6 নম্বর পৃষ্ঠাটা আপনি যেভাবে আমি পড়াইছি এইভাবে পড়াটা পড়ে আপনি কিন্তু অবশ্যই লাইভে এসে পড়া দিতে পারবেন। এবং সবসময় মনে রাখবেন আজকের ক্লাসটাই যে জবর উপরে যে দাগটা দেখতে পাচ্ছেন এই যে আলিফের উপরে, এটাকে বলে হচ্ছে জবর, এটাকে বলে জবর। সবসময় মনে রাখবেন জবর উপরে থাকে। এবার আমরা বলছি জের নিচে থাকে। ইনশাল্লাহ কালকে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে আবার এই জের নিয়ে আলোচনা করব এবং জের নিয়ে পড়াবো। তাহলে জবর উপরে থাকে, এই যে আলিফ হরফের উপরে একটা টান, এটাকে বলে জবর। এটা টেনে পড়া যায় না, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হয়। তাহলে জবর উপরে থাকে। এই জবরটা আপনারা কিভাবে উপরে থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আকৃতিটা, এটা অবশ্যই মনে রাখবেন। এবং
এটাকে বলতে শুরু করবেন, বলতে চেষ্টা করবেন। এটার নাম হচ্ছে জবর, জবর উপরে থাকে। জবরের উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়তে হয়। এটা আমি অবশ্যই ক্লাসে বুঝিয়েছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এই যে যেভাবে বলছি এই পড়াটাও আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা যত এগোবো ইনশাআল্লাহ আমাদের পড়ার উন্নতি হবে, অবনতি হবে না ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমরা এই সন্ধে সন্ধে পড়াগুলো মুখস্থ করতেছি। এই যে এক জবর এক জের এক পেশ, এই যে এক জবর এক জের এক পেশ, এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা হচ্ছে পড়ার নিয়ম। এই পড়ার নিয়মটা আপনার মাস্ট বি মনে রাখতে হবে। মনে রাখলে ইনশাআল্লাহ তাআলা আপনি যাবে, দিন যাবে আর পড়াটা সহি শুদ্ধ করতে পারবেন। আপনারা দেখেন না অনেক সময় মহিলারা পড়ে উলাইকা, অর্থাৎ ঢালাই পড়া পড়ে। এই যে যে ঢালাই পড়া এই ঢালাই পড়াগুলো কেন পড়ে জানেন? এই যে জবরের উচ্চারণগুলো সঠিকভাবে বুঝে না, সঠিকভাবে বুঝে না। এই জবরকে টানে, জেরকে টানে, পেশকে টানে, ঠিক আছে? এখন আপনি যদি পারেন যে জবর জের পেশ এটাকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে তো আর আপনি উ লা ই কা এরকম করে পড়বেন না। যাই হোক, আমি বোঝানোর জন্য বললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আশা করি আপনার কোরআন শিক্ষার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আর লাইভে একটা আজীবন, আল্লাহ জানি না আল্লাহ আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে। আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের একটা গাইডলাইন দিয়ে যাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।